নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপিতে ভাপা চিংড়ির রেসিপি। তবে ভাপা চিংড়ি আমরা সাধারণত বানাই সর্ষে পোস্ত দিয়ে। আজ কোনো রকম সর্ষে পোস্ত ছাড়াই তৈরি হবে দুর্দান্ত স্বাদের ভাপা চিংড়ি। কিভাবে বানানো হবে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। চিংড়ি ভাপা বানাবার জন্য নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণে একটু বড় সাইজের বাগদা চিংড়ি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে, তবে চিংড়ির খোসা আমি ছাড়াইনি। মাথার দিকটা কেটে নিয়েছি আর লেজের কিছুটা কেটে নিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। ভেতরের যে কালো সুতোর মতন অংশটা আছে সেটা কিন্তু গলার কাছ থেকে বের করে নেওয়া যায়। ধুয়ে নেওয়ার পর 1 চা চামচ পরিমাণে লবণ মাখিয়ে আমি চিংড়িগুলোকে মিনিট 5 রেখে দেব। লবণ মাখিয়ে নেওয়ার পর চিংড়িগুলোকে আলাদা করে রেখে দিলাম। নিয়েছি একটা শাঁসওয়ালা ডাব। যে ডাবের খুব পাতলা শাঁস আছে সেই ডাবই আমি কিন্তু ব্যবহার করেছি। ডাবের মুখটা কেটে নিয়ে ডাবের জল আর ডাবের ভেতরে যে পাতলা শাঁসটা আছে সেটা আমি বের করে নেব। খুব বেশি মোটা শাঁস ব্যবহার করবেন না, চেষ্টা করবেন একদম পাতলা শাঁস ব্যবহার করতে। ডাবের জলটা আমি একটা আলাদা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর চামচের সাহায্যে ডাবের ভেতরের পাতলা শাঁসটা আমি বের করে নিচ্ছি। ডাবের পাতলা শাঁসটা বের করে নেওয়ার পর এটাকে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। নিয়েছি দুটো তাল শাঁস। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে তাল শাঁস পাওয়া যায়। আর আজকের এই ভাপা চিংড়িটা হবে তাল শাঁস এবং ডাবের শাঁস ও ডাবের জল দিয়ে। খেতে অসম্ভব ভালো লাগে। তাল শাঁসের ওপরের যে পাতলা খোসাটা আছে সেটা ছাড়িয়ে ফেলে দেব। তারপরে তাল শাঁসটাকে ধুয়ে টুকরো করে কেটে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে চিনি। এই ভাপা চিংড়িটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তবে যদি আপনাদের চিনির পরিমাণ কম দিতে ইচ্ছে হয় তাহলে আপনারা চিনির পরিমাণটা অবশ্যই কমিয়ে ব্যবহার করবেন। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম সামরিচের গুঁড়ো। সামরিচের গুঁড়ো না থাকলে গোলমরিচের গুঁড়োরও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। কিছুটা পরিমাণে ডাবের জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। একটা ঘন মসৃণ ব্যাটার কিন্তু তৈরি হবে। যদি ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারেন। মিশ্রণটা আবার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু একদম ঘন এবং ঠিক একটা মিশ্রণ তৈরি হয়েছে। এতে ভয় পাবার কোনোই কারণ নেই। এর মধ্যে কিন্তু জল একেবারেই মেশাবেন না। এর মধ্যে আমি ডাবের থেকে যে জল বেরিয়েছে সেই জলটা মিশিয়ে দিলাম। গ্রাইন্ডিং জারের মধ্যে ডাবের জলটা দিয়ে আবারও একবার ব্লেন্ড করে নিয়ে তারপরে এটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এই রকম ঘন থকথকে যদি থাকে তাতে কোনো সমস্যা নেই, কারণ যখন ভাপানো হবে তখন কিন্তু জল জলে ভাব হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ মাখিয়ে রাখা চিংড়িগুলো। হলুদের ব্যবহার কিন্তু আমি এর মধ্যে করছি না। 4টে পাকা লঙ্কা আমি একদম মিহি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কারও অবশ্যই ব্যবহার করতে পারেন। যেহেতু সাদা সেই জন্য আমি একটু লাল লঙ্কার এর মধ্যে ব্যবহার করলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এবার এই সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব।
সমস্ত কিছু একসাথে মেখে নেওয়ার পর টিফিন কৌটোর ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল, তবে খুব বেশি পরিমাণে জল ব্যবহার করবার প্রয়োজন নেই। জল দিয়ে এর মধ্যে আমি টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। তারপরে পাত্রটা ঢাকা দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 5 থেকে 6 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট হাই ফ্লেমে ভাপিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 5 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ভাপা চিংড়ি। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার পর আমি কন্টেনারটাকে ওপেন করছি। দেখুন আমাদের ভাপা চিংড়ি কিন্তু একদম তৈরি, আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছে। রেসিপিটা করে ফিডব্যাক দিতে কিন্তু একেবারে ভুলবেন না। তালের শ্বাসের এই সিজনে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখুন। আমার মনে হয় একবার নয়, আপনারা একবার বানাবার পর আরও 2-3 বার বাড়িতে বানাবেন। বাচ্চা বড় সকলেই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। আমি একটু একসাথে মিক্স করে দিচ্ছি যাতে নিচে জলজলে ভাবটা না থাকে। ওপর থেকে ছড়িয়ে দিলাম আরও কিছু পাকা লঙ্কা যাতে দেখতে সুন্দর লাগে। আশা করি আমার আজকের এই ভাপা চিংড়ির রেসিপি আপনাদের ভালো লাগলে বাড়িতে বানিয়ে ফিডব্যাক অবশ্যই দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।